যে আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারতেছি না। প্রেমিকা লায়লার দেওয়া ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে প্রিন্স মামুন। ইতিমধ্যে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মামুনকে। তাহলে কোন শাস্তি অপেক্ষা করছে জনপ্রিয় টিকটকার মামুনের কপালে? জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের সাংবিধানিক আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। সুতরাং বুঝতেই পারছেন, রিমান্ড শেষে মামুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যাবজ্জীবন শাস্তি হতে পারে এই জনপ্রিয় টিকটকারের। এছাড়াও গোপন এক সূত্রে জানা যায় মামুনকে শাস্তি দিতে সর্বোচ্চ পাওয়ার ইউজ করছে লায়লা। তাছাড়াও মামুনের বিরুদ্ধে খুব শক্ত একটা মামলা সাজিয়েছে লায়লা, যেটা থেকে মুক্তি পাওয়াটা মামুনের জন্য খুব কঠিন হবে বলে মনে করছে দেশের কিছু বিজ্ঞ আইনজীবী। জানা যায় মামলার ইস্তেহারে লায়লা নিজে বাদী হয়ে মামুনের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলেছে। লায়লার অভিযোগে বলা হয়েছে বিগত 3 বছরের প্রেমের সম্পর্কে একাধিকবার মামুনের হাতে লাঞ্ছিত হয়েছে লায়লা। মাতাল হয়ে একাধিকবার লায়লাকে মারধরও করেছে মামুন। এছাড়াও বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এই টিকটকার মামুন, যার সবকিছুই মামুনের মা জানে এবং দেখেছে। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আমার শয়নকক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আর এই ঘটনারও চাক্ষুষ সাক্ষী ধরা হচ্ছে মামুনের মাকে। তার ঘটনার সত্যতা যাচাই করতে মামুনের মাকেও আইনের আওতায় আনার অনুরোধ জানায় লায়লা। এছাড়াও লায়লা মামলার বিষয়ে মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দিয়েছে। লায়লা জানায়, মামুন আমাকে যে একাধিকবার শারীরিক নির্যাতন করেছে সেটার যথেষ্ট প্রমাণ তার কাছে আছে। লায়লা আরও জানায়, আমি বেশ কয়েকবার মামুনের হাতে মার খেয়ে ফেসবুক লাইভেও এসেছিলাম, যে ভিডিওগুলো আমি আদালতে পেশ করেছি। আমি আশা করছি বিজ্ঞ আদালত আমার সকল অভিযোগের সত্যতা বের করে মামুনকে যথাযথ শাস্তি প্রদান করবে।